আজকে আমাদের আলোচ্য বিষয় বৃষ্টি ছাতার সমস্যা, যা আপেক্ষিক বেগ সংক্রান্ত সমস্যার একটা অংশ। উপর থেকে বৃষ্টি নিচের দিকে ভি আর বেগে পড়ছে এবং একজন মানুষ ছিল, যে মানুষের বেগ হচ্ছে ভিএম, সে হচ্ছে এরকম সামনের দিকে যাচ্ছে। এখন এখানে মানুষের সাপেক্ষে বৃষ্টির বেগটা কত হবে? তাহলে মানুষের সাপেক্ষে যদি বের করতে চাই, তাহলে মানুষের বেগটা কি এরকম উল্টাই দিব। তাহলে আমি মনে করবো কি ভিএম এখন এইদিকে আছে আর বৃষ্টি কোন দিকে? নিচের দিকে। তাহলে এই দুইটা লোভ দিবে কি? অবশ্যই এই বরাবর কিছু একটা হবে। তাহলে এটাই কি হবে? মানুষের কাছে বৃষ্টির দিক মনে হবে। তাহলে এটা হচ্ছে কত? ভি আর এম। ঠিক আছে, অর্থাৎ মানুষের কাছে বৃষ্টিটা কি এভাবে পড়বে। ঠিক আছে, আচ্ছা, তাহলে এভাবে যদি পড়ে তাহলে কি তাকে অবশ্যই এদিকে কি করতে হবে? ছাতা ধরতে হবে, জানেন কি সে বৃষ্টি থেকে রক্ষা পেতে পারে। তাহলে সেক্ষেত্রে কি ধরে নিলাম এটা কত? থিটা। তাহলে এটা যদি থিটা হয়, এটা কত হবে? থিটা হবে, যেহেতু কি কোণ? বিপরীত কোণ। ঠিক আছে, তাহলে যদি এটা যদি থিটা হয়, আমি যদি থিটা মান যদি বের করতে চাই, তাহলে দেখো থিটার মান কেমন হবে। তাহলে তুমি এটাকে কি একটা ত্রিভুজ চিন্তা করতে পারো। সেই ত্রিভুজের ট্যান থিটা মানে কি? লম্ব বাই ভূমি। তার লম্ব হচ্ছে কত? দেখো এটা হচ্ছে কি লম্ব। ঠিক আছে, তার লম্ব বরাবর বেগটা হচ্ছে কত? ভিএম। আর এটা কি? ভূমি। ঠিক আছে, ভূমি হচ্ছে কত? ভি আর। তাহলে আমি বলতে পারবো ট্যান থিটা মানে হচ্ছে লম্ব বাই ভূমি। তার লম্ব হচ্ছে ভিএম আর ভূমি হচ্ছে কত? ভি আর। তাহলে থিটা ইজ ইকাল টু হচ্ছে ট্যান ইনভার্স ভি এম বাই হচ্ছে ভি আর। তো এখানে একটা জিনিস মাথায় রাখতে হবে, এই যে এখানে যে থিটাটা বের করলাম, এটা কি অবশ্যই উলম্বের সাথে কোণ। ঠিক আছে, এটা কি উলম্বের সাথে কোণ, অনুভূমিকের সাথে না। এবং আমরা কি উলম্বের সাথে কোণটা বের করি, কারণ মনে করো ছাতা তো সবসময় এভাবে থাকে। ঠিক আছে, এখন বৃষ্টি যদি এদিক দিয়ে পড়ে, তুমি ছাতাকে কি এভাবে বাঁকাই ফেলবা। ঠিক আছে, এভাবে কি বাঁকাই নিবা। তাহলে কি উলম্বের সাথে কি আমাদের সবসময় কি আসলে কোণটা বের করা যুক্তিযুক্ত। ঠিক আছে, এর জন্য আমরা কি উলম্বের সাথে কোণ বের করলাম, এবং সেক্ষেত্রে কোণটা হবে কত? ট্যান ইনভার্স ভিএম বাই ভিআর। তো এখানে একটা জিনিস মাথায় রাখবা, আমরা যে সমস্যাটা এখানে সমাধান করলাম, এখানে কি নাই? কোনো বাতাস নেই। যদি বাতাস থাকে তবে একটু ভিন্ন ধরনের কিছু হবে। যেমন এখানে দেখো, যদি বাতাস থাকে, তাহলে বাতাস থাকলেও দুই ধরনের ব্যবহার হইতে পারে। যেমন ব্যক্তির বেগ আর বাতাসের বেগ একই দিকে, আর ব্যক্তির বেগ আর বাতাসের বেগ কি বিপরীত দিকে। তাহলে মনে করো ব্যক্তির বেগ আর বাতাসের বেগ যদি একই দিকে হয়, তাহলে কেমন হবে? তাহলে মনে করো এরকম উপর থেকে নিচের দিকে কি বৃষ্টি পড়ছে। তাহলে এদিকে একজন মানুষ যাচ্ছে, তার বেগ হচ্ছে ভিএম, এবং বাতাসও কি এদিকে। তাহলে আমি এটাকে ভি আর বা এ বলতে পারি। ঠিক আছে, যেহেতু মানুষের সাপেক্ষে সব কিছু হচ্ছে, তাহলে কি আমি ব্যক্তির বেগটাকে এইভাবে উল্টাই দিলাম। ঠিক আছে, এখন দেখো তাহলে বাতাসের বেগ আর ব্যক্তির বেগ কী হয়ে গেছে? দুইটা দুই দিকে চলে গেছে। তো এখানে একটা সমস্যা আছে। এখানে তোমাকে এবার বুঝতে হবে যে কার বেগটা বেশি। ঠিক আছে, এখানে দুই ধরনের ঘটনা হইতে পারে। যেমন এখানে হইতে পারে যে মানুষের বেগটা কি বাতাসের বেগের থেকে বেশি। তাহলে যদি এরকম হয়, তাহলে দেখো এই যে ভিএম আর ভিএ, এই দুইটা লব্ধি বেগ কি তুমি আবার একটা পাবা। ঠিক আছে, এবং সেই লব্ধি বেগটা আবার কি হবে? এইদিকে হবে। ঠিক আছে, তাহলে আমি এটাকে কি আবার এটার লব্ধি বেগ বলতে পারবো। ঠিক আছে, এটা কি? এই যে ভিএম প্লাস কত? ভি এর লব্ধি বেগ, এবং লব্ধিটিকে অবশ্যই ভেক্টর লব্ধি। ঠিক আছে, সেটা কি পাবো? এদিকে পাবো। আর তার নিচের দিকে বৃষ্টি পড়ছে, তাহলে কি তাদের লব্ধি কি আবার এদিকে হবে। ঠিক আছে, এটা কি? তাহলে আমাদের কি আপেক্ষিক বেগ হবে। বুঝে গেল? আচ্ছা, তাহলে সেক্ষেত্রে এটা কত কোণে ছাতা ধরতে হবে? যদি এটা থিটা হয়, তাহলে থিটা ইজিক্যাল টু কি হবে? ট্যান ইনভার্স তাহলে লম্ব বাই ভূমি। তাহলে লম্ব কি? ভি প্রাইম বাই ভূমি হচ্ছে কত? ভি আর এফ হবে। আচ্ছা, আবার যদি এরকম হয় যে মনে করো বাতাসের বেগটা কি ছিল? বেশি ছিল মানুষের বেগের থেকে। ঠিক আছে, তাহলে কি ধরনের ঘটনা হতে পারে? তাহলে এখানে আবার তোমার মনে করি এটা আমি একটু মিশাই দিচ্ছি। আচ্ছা, আমি নতুন করে আঁকাই। তাহলে এদিকে মনে করো মানুষ ছিল, এদিকে কি ছিল? বাতাস ছিল, এদিকে কি ছিল? বৃষ্টি ছিল। তাহলে মানুষের বেগ এখন এইদিকে আছে, যেহেতু উল্টাই দিলাম, সাপেক্ষে হচ্ছে। তাহলে বাতাসের বেগটা যেহেতু বেশি, তাহলে যে ভি এম আর ভি এ, এই দুইটা লোভ দেবে কি এবার এই দিকে হবে। ঠিক আছে, তাহলে এবার বেগটা হচ্ছে এই দিকে, আর বৃষ্টি পড়ছে নিচের দিকে। তাহলে এই দুইটার আবার লোভ দিবে কোন দিকে? এই দুইটা আবার লোভ দিবে এ বরাবর কিছু একটা হবে। ঠিক আছে, তাহলে এ বরাবর যদি কিছু একটা হয়, তাহলে মনে করো এই যে তোমাকে এরকমভাবে ছাতা ধরতে হবে। অর্থাৎ তুমি যাচ্ছ সামনের দিকে, কিন্তু তোমার ছাতা ধরতে পিছন দিকে, অর্থাৎ তোমার কি এরকম পিছনের দিকটা কি তোমার ভিজে যাবে। ঠিক আছে, অর্থাৎ এটা যদি থিটা হয়, তাহলে এটা কি আবার থিটা হবে। সেক্ষেত্রে কি লম্ব বাই ভূমি, তাহলে থিটা ইজ ইকুয়াল টু ট্যান ইনভার্স লম্ব বাই ভূমি। তাহলে এখানে কি লম্বর মান হচ্ছে কত? ভিএম, আর ভূমি হচ্ছে কত? ভিআর। ঠিক আছে, এই যে এটাকে হচ্ছে আমি ধরে নিলাম কত? ভি প্রাইম। আচ্ছা, আর এটা হচ্ছে কত ছিল? ভিআর ছিল। তাহলে সূত্র কিন্তু সেম, কিন্তু দুইটা ঘটনা আলাদা। যেমন এখানে কি তুমি সামনের দিকে যাচ্ছ, তোমার কাছে মনে হবে কি বৃষ্টি তোমার সামনের দিক থেকে আসছে, আর এখানে হবে কি বৃষ্টি তোমার পিছন দিক থেকে আসছে। ঠিক আছে, এবং এখানে তো ভি প্রাইম হচ্ছে এই যে ভি, আর
ভি এম প্লাস কি ভি এর হচ্ছে লব্ধি বেগ। আচ্ছা, যদি বাতাস এবং ব্যক্তির বেগ যদি বিপরীত দিকে হয় তাহলে কি হতে পারে? তাহলে মনে করো ব্যক্তি যাচ্ছিল এইদিকে আর বাতাস আছে হচ্ছে এইদিকে, শুধু এটা হচ্ছে কত ভি এ এবং এটা হচ্ছে কত ভি আর, বৃষ্টি নিচের দিকে পড়ছে, তাহলে কি ব্যক্তির বেগকে তুমি উল্টাই দিবা, তাহলে এদিকে হবে ভি এম। এখন দেখো ব্যক্তির বেগ আর বাতাসের বেগ যতই হোক, সাপোজ এই বড় বা এটা বড়, যতই হোক তাদের লব্ধি কি অবশ্যই এইদিকে হবে, কারণ যেহেতু একই দিকে কি দুইটা বল ক্রিয়া করছে। ঠিক আছে, তাহলে তুমি এখানে কি বলতে পারো, এই দুইটা লব্ধি বেগ এই দিকে, ঠিক আছে, এবং এই বেগটা কি বেশ বড় হবে, তাই না? তাহলে তুমি বলতে পারো এদের লব্ধি বেগ হচ্ছে কত ভি প্রাইম। বৃষ্টিটা কি তোমার কাছে এই যে এটা কি, তাহলে ভি প্রাইম আর ভি আর এর লব্ধি বেগ হচ্ছে এটা, তাহলে এটা হচ্ছে তো ভি আর। ঠিক আছে, আচ্ছা প্রাইম নিলাম। ঠিক আছে, তাহলে বৃষ্টি কি তোমার কাছে এরকম পড়বে বলে মনে হবে, তাহলে তুমি এরপরে ছাতা ধরবা থিটা, সেক্ষেত্রে এই যে এটা হচ্ছে থিটা, থিটা যেগুলো হবে ট্যান ইনভার্স লম্ব বাই ভূমি। তার লম্ব, এখানে লম্বর মান কত ভি প্রাইমের সমান, আর ভূমি হচ্ছে কত ভি আর। ঠিক আছে, এভাবে কি তোমাকে অ্যান্সার করা লাগবে। এখানে দেখো বলছে একটা বালক 6 মিটার পার সেকেন্ড গতিতে হাঁটছে, প্রতিমধ্যে 5 মিটার পার সেকেন্ড উলম্ব গতিতে বৃষ্টি শুরু হয়। বৃষ্টি থেকে রক্ষা পেতে হলে বালককে কীভাবে ছাতা ধরতে হবে, আর বালকের গায়ে কত বেগে বৃষ্টি পড়বে। তাহলে মনে করো বালকটা যাচ্ছিল এইদিকে 6 মিটার পার সেকেন্ড বেগে, আর বৃষ্টি উলম্বভাবে পড়া শুরু করেছে, সেটা হচ্ছে কত 5 মিটার পার সেকেন্ড বেগে। তাহলে বালকের বেগটা কি তুমি এরকম উল্টাই দিবা, তাহলে এটা কত ভিএম হয়ে গেল। আচ্ছা, তাহলে এটা কি তাদের এখন লব্ধি বেগ এরকম হবে, সাপোজ আমি কি ভি আর এম বললাম, তাহলে কি এটা হচ্ছে এভাবে তোমাকে উলম্বের সাথে কি ছাতা ধরতে হবে থিটা, তাহলে এটা যদি থিটা হয় তাহলে তুমি লিখে ফেলতে পারবা ট্যান থিটা ইকুয়াল হচ্ছে লম্ব বাই ভূমি, তার লম্ব হচ্ছে ভিএম আর ভূমি হচ্ছে কত ভি আর, কারণ এই যে এখান থেকে দেখো এই যে এটা হচ্ছে কি ভিএম, এটা কি ভি আর। ঠিক আছে, তাহলে সেখান থেকে কি থিটা যে লিখতে পারবো তুমি ট্যান ইনভার্স ভিএম বাই ভি আর, বা তুমি সরাসরি সূত্রটাও অ্যাপ্লাই করতে পারতা, এই সূত্র তো আমাদের জানাই আছে। তাহলে ভিএম এর মান হচ্ছে 6 আর ভি আর এর মান হচ্ছে কত 5। ঠিক আছে, তাহলে এখান থেকে যেটা পাবা সেটাই অ্যান্সার। আর বৃষ্টি বালকের গায়ে কত বেগে পড়বে, তাহলে কত বেগে পড়বে, এটা হচ্ছে লব্ধি বেগ, সেই লব্ধি বেগেই পড়বে। ঠিক আছে, তাহলে ভি আর এম বের করতে হবে, তাহলে লব্ধি বেগটা কত হবে, লব্ধি বেগটা হবে ভি এম স্কোয়ার প্লাস কত ভি আর স্কোয়ার। ঠিক আছে, প্লাস হচ্ছে দেখো 2 ভি এম ভি আর কজ আলফা তো ছিল, কিন্তু এখানে আলফার মান হচ্ছে 90 ডিগ্রি। ঠিক আছে, সেক্ষেত্রে এটি গোটাটা কী হয়ে যাবে 0 হয়ে যাবে, তাহলে কি শুধুমাত্র তুমি এতটুকু দিয়ে কী করতে পারবা অ্যান্সার বের করে ফেলতে পারবা, সেক্ষেত্রে অ্যান্সার হবে 6 স্কোয়ার প্লাস 5 স্কোয়ার। বুঝা গেল, এটা অ্যান্সার। বলছে একজন সাইকেল আরোহী সমতল রাস্তার উপর দিয়ে কত বেগে চললে 7 মিটার পার সেকেন্ড বেগের বৃষ্টির ফোঁটা তার গায়ে 45 ডিগ্রি কোণে পড়বে। তাহলে আমরা কি এখানে সরাসরি সূত্র অ্যাপ্লাই করতে পারবো। ঠিক আছে, থিটা ইকুয়াল টু আমরা জানি ট্যান ইনভার্স মানুষের বেগ বাই বৃষ্টির বেগ। তাহলে ট্যান থিটা মানে কি হবে ভিএম বাই ভিআর। ট্যান এখানে কত ডিগ্রি কোণে পড়তে হবে বৃষ্টি 45 ডিগ্রি, তাহলে ট্যান 45 ডিগ্রি, তাহলে এখানে হচ্ছে এটা বের করবো ভিএম, আর ভিআর কত 7 মিটার পার সেকেন্ড। তাহলে এর মানটা আমরা কত জানি 1 জানি, তাহলে সেটা কি ভিএমও কত হবে 7 মিটার পার সেকেন্ড। বুঝে গেল। এটা দেখো বলছে উত্তর থেকে দক্ষিণে 10 মিটার পার সেকেন্ড বেগে বাতাস বইছে, তাহলে তোমাকে প্রথমে আঁকায় নিতে হবে। আচ্ছা, তাহলে এটা হচ্ছে তুমি ধরে নাও উত্তর দিক, আর এটা কি দিক দক্ষিণ দিক। ঠিক আছে, তুমি যদি এটা উত্তর আর এটা যদি দক্ষিণ ধরো, তাহলে এখানে একটু বিপদে পড়বা। সেটা হচ্ছে আমি কারণ উপর থেকে নিচের দিকে কি বৃষ্টি যেহেতু ধরবো, তো তোমার মনে হবে বৃষ্টিটা উত্তর থেকে দক্ষিণ দিকে পড়ছে, কিন্তু আসলে ব্যাপারটা এরকম না, বৃষ্টি কি উলম্বভাবে পড়ছে। ঠিক আছে, তো আমি এটাকে ধরে নিলাম এটা উত্তর দিক আর এটা কি দিক দক্ষিণ দিক। তাহলে এদিকে যে বাতাস বয়ে যাচ্ছে সেই বাতাসের বেগ হচ্ছে 10 মিটার পার সেকেন্ড, আর 30 মিটার পার সেকেন্ড বেগে উলম্ব বৃষ্টি পড়ছে। তাহলে এখানে যে বৃষ্টির বেগ দেওয়া আছে সেটা হচ্ছে 30 মিটার পার সেকেন্ড। এখন হচ্ছে বৃষ্টি থেকে রক্ষা পেতে হলে আরোহীকে ছাতা কোন দিকে ধরতে হবে। তাহলে দেখো এখানে আরোহীর কোনো বেগ নাই। ঠিক আছে, আমরা মনে করবো এরকম আরোহী কী ছিল, এরকম স্থির ছিল। ঠিক আছে, তো তুমি ধরো এখানে কি আরোহী স্থির ছিল, তাহলে যেহেতু আরোহীর কোনো বেগ নাই, তা আরোহীর বেগ কি উল্টা দেওয়ারও কি নাই, কোনো কথা নাই। তাহলে বৃষ্টি এইদিকে বাতাস এইদিকে বয়ে যাচ্ছে আর বৃষ্টি নিচের দিকে, তাহলে কি তাদের লোভ দিবে কি এদিকে কিছু একটা হবে। তাহলে সেক্ষেত্রে মনে করো এটা যদি থিটা হয় তাহলে কি এটাও থিটা হবে, তাহলে এটা যদি থিটা হয় তাহলে যে লম্ব মানে কি ভিএ আর ভূমি কি হবে ভিআর এর সমান হবে। তাহলে থিটা ইজ ইকুয়াল টু হবে ট্যান ইনভার্স
ভি এ বাই ভি আর। আচ্ছা ট্যান ইনভার্স, তাহলে ভি এর মান হচ্ছে 10 আর এটা হচ্ছে 30। তাহলে এখান থেকে যেটা পাবে কি সেটাই অ্যান্সার। কিন্তু এখানে সমস্যা হচ্ছে, দেখো বৃষ্টি কিন্তু তার কাছে কীরকম পিছন থেকে আসছে বলে মনে হবে, ঠিক আছে, কারণ সে এরকম দাঁড়ায় তার কাছে এরকম পিছন থেকে আসছে বলে কি বৃষ্টি মনে হবে, বুঝা গেলো? তাহলে অবশ্যই কি তাকে পিছন দিকে ছাতা ধরতে হবে এবং এই কথাটিকে উল্লেখ করে দিতে হবে।